সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি জড়ো হয়ে গুটিসুটিভাবে চালায় বসে বসে রুটি সেকছে। তাই দেখে আমার তো খুব ভালো লাগলো, কেননা আমার শাশুড়ি আমার আগে উঠে পড়েছে, এদের রুটি সেকছে। তাই আমি তাড়াতাড়ি করে করতে এলাম চা। এই যে আমার চা ফুটেও গেছে, আর আমি এখন এই চাটাকে এত বড় কাপেতে ঢেলে নিচ্ছি, 1 কাপ চা। কেননা আমার শাশুড়ি বলেছে যে রুটি দিয়ে বড় কাপে চা দেবে আমাকে, চা খাবো। তো সেই জন্য চাটা ছেঁকে নিলাম, তারপরে চিনি দিয়ে চাটা ফুটিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর টাটকা রুটি দিয়ে চা খেলে একটু অম্বল হয় না, শরীর খারাপ লাগে না, তো ভালোই আছি। চাটা খেয়ে বাড়ির বৌদি যা যা কাজ থাকে সমস্ত কাজে এবার লেগে পড়েছি। চা খাওয়ার পরই প্রথম যেটা কাজ করলাম সেটা হলো জল ভরা কাজ, তারপরে আরও বাকি সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। আর এখন রান্না বান্নার সময় তাই রান্না করতে চলে এলাম। বাজারগুলো করে এনেছিল ও, তাই আগে ভালো করে দেখে নিলাম কি কি রান্না করব। সব বানানো বাটা হয়ে গেছে, উনুনে ভাতটা করে নিয়েছি, আর এখন গ্যাসের মধ্যে করতে এসেছি তরকারি। আর আজকে কি রান্না করবো সেটাই তোমরা দেখতে থাকো। আজকে আমি প্রথম করলাম মিনি ব্লগ, জানি না কেমন হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথম দিন বাজার থেকে নতুন আলু এনেছে, তাই রান্না করতে গিয়ে খুব ভালো লাগছে। পুরোনো আলুগুলো এত বেশি মিষ্টি ছিল যে রান্না করে খেতে একদম ভালো লাগতো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে রান্নাটাও দেখো আমার প্রায় অনেকটা এগিয়ে গেছে। যখন বাজারে যাচ্ছিল তখন বলছিলাম পেঁয়াজ কলি আনার জন্য, তা না নিয়ে এসে ও এনেছে পেঁয়াজ পাতা। তাই আমি এখন অগত্যা ওই পেঁয়াজ পাতাই দিয়েছি তরকারিতে। শীতকালে পেঁয়াজ কলি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল দারুণ। মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষানোর পর এখন মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিয়েছি 1 কড়াই জল, কেননা অতটা জলের প্রয়োজন আছে। তাই এখন এই ঝোলের মধ্যেই ফেলে দেবো ভেজে রাখা বেগুনগুলো রান্নার আগে তেলে ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। এই যে এখন দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যেই আরও একটা জিনিস দেবো, তো তোমরা দেখতে থাকো কি দিই। যখন বাজার করতে গিয়েছিল তখন ওখান থেকে কিনে এনেছিল এই ফুলুরিগুলো। আমরা বলি ফুলুরি, আবার কেউ বা বলে বোম। বাড়িতে বানালে এত টেস্টি লাগে না এই ফুলুরিগুলো, কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা ফুলুরি খুব টেস্ট লাগে। আজকে আমি এই প্রথম দিন ফুলুরি দিয়ে তরকারি করব। ফুলুরিগুলো বেশ বড় বড় ছিল, সেই জন্য হাফ হাফ করে কেটে না হলো। এই তরকারি করার আগে শাক ভেজে নিয়েছিলাম, সেটার ভিডিও করিনি। আলুর শাক বেতের শাক মিশিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপর ওই কাটা ফুলুরিগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে ফেলে দিলাম। আর দেখো কেমন টকবগিয়ে ফুটছে। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা। তো রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। তো টাটা।